আজকে বেশ মেঘ আছে আকাশে। আজ 15ই অগস্ট, ঘড়িতে এখন সকাল 6:15। যাচ্ছি এখন সেন্ট্রাল পার্কে মর্নিং ওয়াক করার জন্য। সাধারণত আমি সকাল 7টা সাড়ে 7টা নাগাদ মর্নিং ওয়াকের জন্য যাই, কিন্তু আজ যেহেতু অফিসে স্বাধীনতা দিবসে প্রোগ্রাম রয়েছে, তাই ওই ফ্ল্যাগ হোয়েস্টিং বাগারা সকাল 8টার সময় হবে। সেই জন্য আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য। আসলে আমি 7টা সাড়ে 7টার সময় যাই। গতকাল সারা রাত জুড়ে সারা বাংলা জুড়ে পালিত হয়েছে রাত দখলের মতো অভিনব প্রতিবাদ। তাতে পা মেলালেন আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে। গতকাল রাতে ইন্টারনেটে সেসব দেখে মনটা এখন সত্যিই বিব্রত। আমরা সকলেই চাই আমাদের ঘরের মেয়েটা অথবা পড়শির মেয়েটা সুরক্ষিত থাকুক। সেই জন্যই গতকাল রাতে গর্জে উঠেছিল বাংলা। কেউ রাজপথে, কেউ বা ড্রয়িং রুমে, সবার মুখেই একটাই অক্ষর, ছি। শুধু বাংলা নয়, দেশ বা বিদেশের সর্বত্রই হচ্ছে প্রতিবাদ। প্রশ্ন তুলছেন, সত্যিই কি আমরা চেয়েছিলাম এই ধরনের একটা স্বাধীনতা? তুলনায় বিশাখাপত্তনমের এই প্রতিবাদটা ততটা প্রখর নয়, সম্ভবত ভাষাগত বা রাজ্যের পরিবর্তন হওয়ার কারণে। তবে হোয়াটসঅ্যাপে আমার এখানকার এক ডাক্তার বন্ধুর স্ট্যাটাস দেখে বুঝলাম এখানকার মানুষজন রাজপথে না নামলেও বিষয়টার গভীরতা নিয়ে যথেষ্ট চিন্তিত। প্রশ্ন জাগে মনে, আমরা কি কিছুই নয়, শুধুমাত্র একটা ভোট হয়ে গেল আর প্রয়োজন ফুরল? তাহলে এই দুঃশাসনের দলকে শাস্তি দেবে কে? গতকাল ভিডিও কলিংয়ে যখন কথা বলছিলাম আমার ওয়াইফের সাথে, আমরা যথেষ্ট চিন্তিত ছিলাম আমাদের একমাত্র কন্যার ভবিষ্যৎ নিয়ে। কিছুদিন বাদে ওকেও আমাদের সুরক্ষা গণ্ডের বাইরে বেরিয়ে অংশগ্রহণ করতে হবে প্রতিদিনকার জীবনযুদ্ধের লড়াইয়ে। একই ভারতবর্ষ আমরা উপহার দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে। তাই রাস্তায় এই দুঃশাসনের দলের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকা খুবই জরুরি। হয়তো সেই জন্যই এই ঘৃণ্যতার বিরুদ্ধে গতকাল গভীর রাত পর্যন্ত চলেছে প্রতিবাদ। সাধারণ মানুষ তার আবেগ, বুদ্ধি, বিবেচনা নিয়ে নেমেছিলেন এই দুঃশাসনদের বিরুদ্ধে ইতিহাস করতে। আমরা তাই সবাই এই নরকীয় অন্যায়ের শাস্তি চাই, বিচার চাই। প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু একটা রাতেই শেষ হয়ে যাবে না এই লড়াই। এই লড়াই শুধু রাজপথের নয়, আমাদের ঘরেও জারি রাখতে হবে। নারীর পায়ে বেরি নয়, প্রয়োজনে পুরুষের পায়েও পরাতে হবে সেটা। পুরুষ সন্তানকে সিংহের মতো নয়, একটা বটবৃক্ষের মতো গড়ে তুলতে হবে, যাতে তার ছায়ায় অন্যরা উপকৃত হয়। আজ 15ই আগস্টের একটা নতুন ভোর। আসুন আমরাও অঙ্গীকারবদ্ধ হই আমাদের মানসিকতার পরিবর্তন করতে। তাহলে সমাজ এবং রাজনীতিরও পরিবর্তন হতে বাধ্য। মর্নিং ওয়াক শেষ, এখন আমার ঘরে ফেরার পালা। আমি পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 25। আমি মোটামুটি ধরেছিলাম যে 7:30টার মধ্যে পৌঁছে যাবো, তারপর রেডি হয়ে 8টার সময় অফিসে ঢুকবো। সকালবেলা যখন বেরিয়েছিলাম আকাশে বেশ মেঘ করেছিল, সেই তুলনায় এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। সূর্যও উঠেছে। ভাবছিলাম আজকে স্বাধীনতা দিবসের দিন যদি আজকে বৃষ্টি হয় এই সময়, ব্যাপারটা কেমন হয়, কিন্তু ভগবানের দয়ায় সেসব আর হলো না আজকে। সেটা দেখে বেশ ভালোই লাগছে। এক্স্যাক্টলি 8 o'clock। এখন আমি অফিসে। স্বাধীনতা দিবসের কর্তব্য পালন করা। তারপর সামান্য স্পিচ আর মিষ্টি মুখ। এইভাবেই প্রতি বছর আমরা উদযাপন করি স্বাধীনতা দিবস। প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা বিশাখাপত্তনমের একটা অরফ্যানেজে ফ্রি অফ কস্ট অ্যাবাউট 100 চিলড্রেন্সকে লাঞ্চ প্রোভাইড করি। তারই অংশবিশেষ হলো এটা।
এই 15th অগস্ট আমাদের কোম্পানির অ্যানিভার্সারি ডেও বটে। সাইমালটেনিয়াসলি তারও সেলিব্রেশন চলছে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।